হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে রিয়াজ কেক এক্সপ্রেসে স্বাগতম। তো সবথেকে প্রথমে শুভ নববর্ষ আমার সব বন্ধুদের। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সবার জন্য শুভ নববর্ষ স্পেশাল কেক। তো ভিডিওতে যাওয়ার আগে সবথেকে প্রথমে যেটা আপনাদের মাথায় হয়তো আসবে যে আজকের ভিডিওটা কেন বাংলায়। তো বাংলার একটা রিজনই হচ্ছে আজকে শুভ নববর্ষ স্পেশাল, যেটা আমি প্রথমেই বললাম। তো বেঙ্গলি নিউ ইয়ার আজকে। তো আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি একজন বাঙালি। তো সেই হিসেবে আমাদের এটা একটা খুব বড় একটা অকেশন, একটা উৎসব। তো সেই উপলক্ষে আজকে আমি স্পেশালি এই ভিডিওটা বাংলায় এনেছি। তো যারা বাংলা বোঝেন না তাদের জন্য আমি সাবটাইটেলসে আপনারা পুরো ডিটেলসটা পেয়ে যাবেন। আর মোরওভার ভিডিওটা আপনারা ভালো করে ফলো করেন, পুরোপুরি কেকের ডিজাইনটা স্টার্টিং থেকে এন্ড আপনারা বুঝে যাবেন। তো এটা আমি একটা চকলেট ফ্লেভারের ওপরে 2 পাউন্ডের কেক বানিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কেকটা শুরুতেই একটুখানি আমার বিগড়ে গেছে। সেটা হচ্ছে যে কেকটা এখানে ভেঙে গেছে বেসটাই। তো আমি এটা আমার এখানে একটু ভুলও হয়েছে যে আমার এইটা মিডিলেতে দেওয়ার কথা ছিল, বাট একটু তাড়াহুড়োতে কিংবা বলতে পারেন অমনোযোগের কারণে একটুখানি এটা গন্ডগোল হয়ে গেছে। বাট কোনো অসুবিধা নেই, এটা আপনাদের যার কারোর সাথেই হতে পারে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় যত হোম বেকারস আছে তাদের কখনো কখনো এরম হয়। তো এখানে কেকটা প্রবলেমটা হয়েছে যে কি এটা হার্ড হওয়ার জন্য ভেঙে যায়নি, এটা প্রচণ্ড সফট হয়ে গেছিলো বেসটা, যার জন্য এটা খুব ভেঙে যাচ্ছিলো। তো এর জন্যেতে এটা এরম যদি আপনাদেরও সাথে হয়, যারা আমার বিগিনার ফ্রেন্ডস আছেন, এটা তোমাদেরকে স্পেশালি অ্যাডভাইস দিচ্ছি, কোনো রকম ঘাবড়ানোর কিছু ব্যাপার নেই। এভরিথিং ক্যান বি ম্যানেজড, মেকআপ হয়ে যাবে ক্রিম দিয়ে। ইনফ্যাক্ট কেকের একটা ব্যাপারও যেটা আছে যে যখন স্পেশালি যখন ক্রিম কেক ডিজাইন ডেকোরেশন কেক আপনারা করবেন, তখন ওখানেতে আপনারা দেখতে পারবেন যে অনেক সময় হতে পারে যে লেভেল হলো না, বা কোথাও ক্রিম কম বেশি অনেক কিছুই সমস্যা হতে পারে। মানে বেস পারফেক্ট অনেক সময় নাও আসতে পারে, তার জন্যে যে ওটাকে নতুন করে করার কথা চিন্তা ভাবনা বা এটা কী হয়ে গেলো এই নিয়ে চিন্তা ভাবনা করার কোনো রকম কিছু ব্যাপার নেই। কেকটা আলটিমেটলি এন্ড অবধি আপনি কিরম ফিনিশিংটা দিতে পারছেন সেটা হচ্ছে মেন কথা। জাস্ট কোয়ালিটি নিয়ে কোনো রকম কোনো কিছু কম্প্রোমাইজ করবেন না। ওটাতে কোনো যদি মনে হয় যে মোমেন্টে মনে হবে যে না কোয়ালিটি ঠিক নেই, ইমিডিয়েট বেসিসে তাতে আপনাদের যদি পুরোপুরি কেকটা যদি ওটাকে ওয়েস্ট করতে হয় তাহলে করবেন, বাট কোয়ালিটি নিয়ে বিন্দুমাত্র কোনো রকম কোনো কম্প্রোমাইজ না। স্পেশালি দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টিপস ফর মাই বিগিনার ফ্রেন্ডস। তো কুছ ভি হয়ে যাক, কোয়ালিটির সাথে নো কম্প্রোমাইজ। তো এই কেকটা আমি হোয়াইট বেসের ওপরেই রেখেছি, মানে যেটা আপনারা শুরুতেই দেখলেন। তো রেড অ্যান্ড হোয়াইট, তো এটা একটা খুব বলবো না যে কাইন্ড অফ থিম কালার ফর নববর্ষ, বাট রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন আগাগোড়াই সত্যি খুব সুন্দর। তো আমি ওভারঅল যেরম ধরনের ডিজাইন দেখেছি বা আমি যেরম ধরনের একটা আইডিয়া করে রেখেছিলাম, তার সাথে আমি তাই জন্য অন্য কোনো কালার দিইনি। আমি এটাকে খুবই সিম্পল আর বেসিক রাখার জন্য পুরোপুরি এটাকে হোয়াইটই রেখেছি বেসটা। বাকি যে ডেকোরেশন যা কিছু করেছি আমি ওটা হচ্ছে রেডের ওপরেতে, সেটা আপনারা দেখতে পারবেন। এমনি এই থিমটা আমি অনেক জায়গায় আগে দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন, বাট এর মধ্যে আমি কিছু কিছু নিজের একটুখানি টাচ দিয়েছি। হ্যাঁ, ওভারঅল ওপরে যে ডিজাইনটা বা ডেকোরেশন যে টপারগুলো আমি যেটা বানিয়েছি সেটা কাইন্ড অফ সেম আছে, বাট তাও অন্য যে কেকের তুলনায় একটুখানি আলাদা রাখার যতটা যে পেরেছি, মানে চেষ্টা করেছি এটাকে একটুখানি সিম্পলি উপরেতে ছাড়িনি। তো আপনারা ফাইনালি এন্ড অফ দি ভিডিওটা দেখলে এখানেতে বুঝতে পারবেন। তো এখানেতে আমি উপরটা যেটা আছে প্রথমে ভেবেছিলাম যে নর্মালি প্লেন সিম্পল একটুখানি রেখে দিই, কিন্তু তখন মনে হলো যে না, একটুখানি সব দিক থেকে এমনি হোয়াইটেতে আরও বেশি সিম্পল হয়ে যাচ্ছে, তাই জন্যতে একটুখানি জাস্ট একটা অয়েল ব্রাশ দিয়ে আমি একটুখানি ওপরে একটা আলাদা ধরনের একটুখানি ডেকোরেশন বা এফেক্ট আনার জন্যই অয়েল ব্রাশটা দিয়েছি। এটা কমপ্লিটলি অপশনাল, আপনারা করতেও পারেন নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা সিম্পল এরমভাবেও রাখতে পারেন, সাইডেও আপনারা অয়েল ব্রাশ দিয়ে করতে পারেন, সেটা কমপ্লিটলি আপনাদের চয়েস। যেরমই করবেন ভালোই লাগবে, বিকজ হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সত্যি যে কোনো জিনিসই সত্যি সুন্দর লাগে। তো এটা হচ্ছে আমি রেড দিয়ে এই ডিজাইনটা এটা করতে করতে অন্য একটা কিছু স্টার্ট করব গিয়ে তারপরে তো ভাবলাম যে না, এটা একটুখানি ট্রাই করা যাক। এটা এখানে দেখে যতটা ফাস্ট মনে হচ্ছে, এটা না করতে গিয়ে সত্যি একটুখানি প্রবলেম হয়েছে। তো এইসব জিনিসগুলো খুব সূক্ষ্ম কাজ, আমি সবাইকে সাজেস্ট করবো খুব ধরে ধরে তাড়াহুড়ো করার কোনো রকম কোনো কিছু দরকার নেই। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে সিম্পল ডিজাইন, বেশি টাইম লাগার ব্যাপার না, তো সেই জন্যে তাড়াহুড়ো করার কিচ্ছু না। এগুলো খুব ধরে ধরে আস্তে আস্তে ধীরে সুস্থে করবেন।
তো এটা ওভারঅল আমি ওপরে করে ভেবেছিলাম যে এটাতেই ছেড়ে দেবো, কিন্তু না, 1 সেকেন্ড মনে হলো যে না, এটাকে একদম একটু অন্য ধরনের। তো আমার মাথায় একটা আইডিয়া আসলে, আমি একটা ডিজাইন দেখেছি অনেক অনেক কেকেতেই, কিন্তু এটা এক্স্যাক্টলি প্রপারলি এরকম কোনো কেকেতে করা হয়নি। তো তাই জন্যতে এইটা আমি ডিজাইনটা করলাম, এটা একটা 3D আর একটু ইউনিক এফেক্ট দেওয়ার জন্য। তো এটা হচ্ছে কেক টপার, যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম আগে ফন্ডেন্ট দিয়ে। তো আমি ফন্ডেন্টের আলাদা আপনাদের ভিডিও নিয়ে আসবো, কিছু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, আমি নিজেও এখনও ফন্ডেন্টটা শিখছি। তো যতটা পারছি চেষ্টা করছি করার জন্য। তো যখন নিজে শিখে যাবো ডেফিনেটলি আপনাদের জন্য নিয়ে আসবো। তো এটা হচ্ছে ফাইনালি আমার হচ্ছে কেকের লুক। তো আশা করি আপনার আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর সাচ ভিডিওস। থ্যাংক ইউ সো মাচ, কিপ মোটিভেটিং ইয়োরসেলফ। ওয়ান্স অ্যাগেন শুভ নববর্ষ।